তার সাথে সম্মানিত কৃষি কর্মকর্তা এবং এসিলার মহোদয় সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের এখানে এসে মূল্যবান বক্তব্য প্রদান করেছেন এবং তাদের কাছ থেকে আমরা অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, আমরা অনেক কিছু শিখেছি। আজকে তারা যদি কষ্ট করে না আসতেন, আজকে কিন্তু তাদের অফ ডে, আজকে বন্ধের দিন। আমি প্রথমেই যখন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরকে বলছি, জোর করছি যে যেতে হবে। আজকে একটা দিনের জন্য হলে আজকে ছুটির দিন, তারা সাধারণত নিজেদের ব্যক্তিগত কার্যক্রমে ব্যস্ত থাকেন এই দিনটা। আমি তাদের কাছ থেকে জোর করে নিয়ে আসছি এই দিনটা। তারা যে আসছে এই জন্য আসলেই কৃতজ্ঞ আমরা। তো সর্বোপরি কথা হচ্ছে যে সম্মানিত কৃষি কর্মকর্তা উনি বলেছে যে গাছ বা সমস্ত কৃষি উপকরণ বিতরণের ক্ষেত্রে সরকারি কতগুলো নীতিমালা থাকে, নীতিমালার বাইরে গিয়ে কখনোই কিছু করা যায় না। আমাদের সংগঠনের দাবি ছিল যে আমাদের কিছু চারা দেওয়ার জন্য। আমরা এই নীতিমালাগুলো আসলে উনি আমাদেরকে এই সম্পর্কে বারবার বুঝাইছেন। আমরাও ওই নীতিমালার মধ্য থেকেই আমাদের নিজের নামে, নিজেদের ফ্যামিলির নামে আমরা কিন্তু এই চারাগুলো সংগ্রহ করেছি এবং আমরা নির্বাচন করেছি যে আমরা রাস্তায় রোপণ করব। এই রাস্তায় রোপণ করলে এর ফল, বৃক্ষ, এর ছায়া সবাই উপকৃত হবে, সবাই পাবে। সেই জন্য আসলে গাছ রোপণ করা, চারা রোপণ করা এটা প্রাথমিক একটা স্টেজ। পরবর্তীতে আমাদের সকলে মিলে একে রক্ষা করতে হবে। আমাদের যে রাস্তাগুলি আছে, এই রাস্তার পাশে যে জমি আছে, এই জমির মালিকরা একটু গোস্বা হয়, চারা গাছ লাগাইলে পরে গোস্বা হয়। কারণ হলো যে এটার ছায়ায় তার জমিতে ফসল কম হয়। এই জন্য আমরা এই যে ফলের গাছগুলা, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি যে গাছগুলো, এইগুলো আমরা নির্বাচন করি না। আমরা রিকোয়েস্ট করেছি কিসের জন্য, যে তাদের জমির ফসলের ক্ষতি যেন না হয়, এই জন্য দেখতেও যেন সুন্দর হয়, এই জন্য নারিকেল চারা আমরা নির্বাচন করেছি। নারিকেল চারার ছায়ায় অত বেশি ক্ষতি হওয়ার কথা না। তা আমরা সবাই গাছ রোপণের পরবর্তীতে সকলে মিলে এটাকে আমরা মনে করি যে একটা সোয়াবের কাজ। একটি বৃক্ষরোপণ এটা একটা সদকায়ে জারিয়া সমান একটি সোয়াবের কাজ। এর ছায়া দেয়, ফল দেয়, সব এর পশু পাখি সবাই খায়, এর থেকে সবাই উপকৃত হয়। তাই আমাদের একটি গাছের চারা রোপণ করা, এর যে তাৎপর্য, এদের যে কত গুরুত্ব আমরা যদি মনে মনে উপলব্ধি করি, যে একটা ছোট বাচ্চা শিশু লালন পালন করলে ভবিষ্যতে যেমন সে দেশকে অনেক কিছু দিতে পারে, তদ্রূপ আমাদের একটি বৃক্ষ আমাদের এর থেকেও অনেক বেশি কিছু দিতে পারে, আমাদের অক্সিজেন দেয় সবচেয়ে বড় কথা। যাই হোক, এই বিষয়ে আমি বেশি কথা বলবো না। আমি শুধু ধন্যবাদ জানাতে চাই যারা এই কাজের সাথে সম্পৃক্ত, একেবারে ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে মোস্তাফিজুর রহমান বুলবুল, খোকন হাওলাদার, মাসুম এবং সুমন শরীফ, আরও অনেকে আছে, সবার নাম আমি বলছি না। বিশেষ করে এরা যে কি পরিশ্রম করছে, প্রত্যেকটা 5টা গাছের প্রতি আমরা 1 বস্তা করে সার পেয়েছি, জৈব সার। এই সারগুলো আমরা এই কৃষি অফিস থেকে, গোডাউন থেকে ওরা মাথায় নিয়ে পিকআপে লোড দিছে। এই জন্য আমরা বলছি যে আমরা আসলে সবাই শ্রমিক। এখানে আমি আরেকটু কথা বলে রাখি যে আসলে এইখানে যে এই আসনে বসতে গিয়ে আমার হাত পাও কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কারণ আমি আসলে ওই জায়গা বসার মানুষ না, ওইখানে বসার যোগ্যতা আমার মধ্যে নাই। আমি যদি ওই পিছনে বসতে পারতাম আমি একটু স্বাচ্ছন্দ্য পেলাম। ওখানে খুব ভয় লাগছে, কারণ আমার সামনে যারা আমার বড় ভাইরা রয়েছে, আমার চাচার সমতুল্য রয়েছে, তাদের সামনে আমি এই আসনে বসবো, এটা আমার কাছে খুবই একটা অস্বস্তিকর বিষয় ছিল, বিব্রতকর বিষয় ছিল। যেহেতু সভাপতি কোনো ব্যাপার না, একজন শ্রমিক, একজন স্বেচ্ছাসেবক, এটাই সবচেয়ে মূল বিষয়। আমি যদি একজন স্বেচ্ছাসেবক হিসেবে এই দেশের জন্য, এই সংগঠনের পক্ষে কোনো মানুষের জন্য সামান্য কিছু করতে পারি, সেইটাই আমার প্রাপ্তি, সেখানেই আমার তৃপ্তি। এখানে চেয়ারটা কোনো ব্যাপার না। আমি এর পরবর্তীতে আবার আমাদের যখন কমিটি হবে, তখন আমার থেকে আরও অনেক ভালো যোগ্য লোক আছে আমাদের এই সংগঠনে, তারা আবার এই দায়িত্ব পালন করবে। এখানে নামটা কোনো বিষয় না। তো
বেশি কথা বাড়াবো না, কারণ সকাল 10টা থেকে আমরা এখানে অনেকে উপস্থিত আছেন, আর স্যারেরাও আছেন। সবাই এখন অনেকটাই অধৈর্য হয়ে গেছে, কাজে আমি শেষ করতে চাচ্ছি। আর আপনারা যারা কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের এই সবাই এসে উপস্থিত হয়েছেন এবং মূল্যবান কথা শুনেছেন, আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পরবর্তী প্রোগ্রাম আমরা এখানে যে মাঝের রাস্তাটা, আরেকটু কথা মনে রাখি, আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের এইখানে আধুনা আরেকটি রাস্তা আছে, এখানে আমরা তাল গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছি। সেক্ষেত্রে মনির ভাই আমাদেরকে একটু, মনির ভাইয়ের পরামর্শ নিয়েছি, আমি স্যারকে অনুরোধ করব যে আমরা যাতে করে এই তাল চারা রোপণ করতে পারি, আমাদের চারা সহ যত আপনাদের যা কিছু আছে আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন। আমরা এই রাস্তাটাতে, আধুনার এই রাস্তা এবং যেখানেই আমরা রাস্তা পাবো সেই রাস্তাগুলিতে এই তাল গাছের চারা রোপণ করতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আর আমরা সবাই এই গাছগুলা রক্ষণাবেক্ষণ করব। আমি একসময় থাকবো না, কিন্তু স্মৃতি হয়ে থাকবে এই গাছের চারা, এই গাছগুলো দেখতে সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু রক্ষণাবেক্ষণ করেও এর অবদান সামান্যতম রাখতে পারেন, তা আপনিও বলতে পারবেন আমারও একটা অবদান আছে, এই গাছগুলো আমি রক্ষণাবেক্ষণ করেছি। ধন্যবাদ সকলকে। আমরা রাস্তায় গিয়ে স্যারেদের মাধ্যমে আমরা কয়েকটি চারা রোপণ করে আজকে আমাদের এই কার্যক্রম শেষ করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের এই সভা এখানে শেষ করছি।